নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, গ্রহ সঞ্চার। গ্রহরা তাদের স্থান পরিবর্তন করছে এবং এই স্থান পরিবর্তন আমাদের জন্মকুণ্ডলীর গ্রহদের উপরে প্রভাব বিস্তার করছে। আপনার কুণ্ডলিতে পজিটিভ গ্রহ অবস্থান রয়েছে, বর্তমান গ্রহ সঞ্চার তাদেরকে আরেকটু পজিটিভ করতে পারে বা তাদের কনস্ট্রাকটিভ প্রপার্টিগুলোকে একটু কমিয়ে দিতে পারে। বাড়ি কিনতে চলেছেন কিন্তু কোনো কারণে লোন স্যাংশন হচ্ছে না, বাড়ির যোগ তৈরি হচ্ছে বা বাড়ির যোগ রয়েছে, দশা সাপোর্ট করেছে, কিন্তু ট্রানজিট প্ল্যানেটের মুভমেন্ট সেটা আপনাকে সাপোর্ট করছে না, তাই লোন স্যাংশন হয়েও আটকে যাচ্ছে কিংবা হয়তো স্যাংশন হচ্ছেও না। শরীর স্বাস্থ্য ভালো করবার চেষ্টা করছেন, হঠাৎ করেই ইমিউনিটি সিস্টেমটা ভীষণ স্ট্রং হয়ে গেল, আপনার শরীরের যে রোগ ব্যাধি সেগুলো থেকে নিজেকে দ্রুত মুক্ত করে তুলতে পারলেন। এই ধরনের বহু ঘটনা আমাদের সঙ্গে ঘটে যাদেরকে গ্রহরা নিয়ন্ত্রণ করে। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির সাপেক্ষে এবং আগামী দিনে যে গ্রহগত পরিবর্তন হচ্ছে সেটা কতটা ধনুকে প্রভাবিত করবে। গ্রহগত পরিবর্তনের পরিবর্তে আমরা সুপরিবর্তন এই শব্দটা উল্লেখ করতে পারি। কেন সুপরিবর্তন? কারণ এতদিন রাহুর ওপরে মঙ্গলের দৃষ্টি শনির ওপরে, এই সমস্ত কথা আমরা শুনে এসেছি। এবার কিন্তু সেই কথার একটু পরিবর্তন আসবে। এখন বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগ, শনি মঙ্গল যে দৃষ্টি বিনিময় সেখান থেকে মুক্তি, রবির তুঙ্গ হওয়ার থেকে এগিয়ে যাওয়া, শুক্রের কর্কট রাশিতে প্রবেশ, মঙ্গলের তুলা রাশিতে প্রবেশ এবং এর পরে বৃহস্পতির তুঙ্গ হওয়া, পরপর পজিটিভ ঘটনা রয়েছে রাশিচক্রের ক্ষেত্রে। রাশিচক্রের যে ব্যালেন্স নষ্ট হয়েছিল সেটা আবার ফিরে আসতে চলেছে বা ফিরে আসার পথে। এই বিষয়ে কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্ট, এই বিষয়ে বেশ উন্নতি সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে কনস্ট্রাকটিভ গ্রহ সঞ্চার, কি ঘটতে পারে এই গ্রহ সঞ্চারের কারণে? আজকে আমাদের সঙ্গে রয়েছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। কালপুরুষের নবম এই রাশি, তার অধিপতি দেবগুরু বৃহস্পতি, তার উপরে শুক্রের দৃষ্টি রয়েছে, তার উপরে দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির। ফলে ষষ্ঠ, একাদশ, লগ্ন, চতুর্থ এরা একত্রিত হয়ে লগ্নকে বুস্ট করবার চেষ্টা সেটা ভীষণভাবে করছে, তার সুফল আমরা পাব। ব্যবসার ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষরা ইমপ্রুভ করতে পারছেন। স্পেশালি যারা পরিকল্পনা করেছেন একটা বড় টাকা লোন নেবেন, নিয়ে ব্যবসাটাকে ভীষণ ভালো একটা জায়গায় এগিয়ে নিয়ে যাবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। যারা ব্যবসা পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট রেট ভীষণ ভালো। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন, ব্যবসার ধারা সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন, ব্যবসার পার্টনার অ্যাড করতে পারেন, পার্টনারের সঙ্গে সম্পর্ক পরিবর্তন করতে পারেন। বন্ধু, পার্টনার এবং তারপরে জীবন সঙ্গী বা সঙ্গিনী করে নেওয়ার প্রচেষ্টা এটা কিন্তু অবশ্যই করা যেতে পারে। এই অবস্থায় সন্তান প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি। মিথুন রাশি বা লগ্নের মানুষ যাদের কনসিভ করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তারা কিন্তু এবার কনসিভ করতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এবার আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে লগ্ন হচ্ছে কুম্ভ, সেখানেই রাহু বসে রয়েছে। এখানে কিন্তু আপনার সন্তান ইরিটেট হচ্ছে, ডিস্টার্বড হচ্ছে, মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়ছে। ফলে আপনার কুণ্ডলীর ইম্প্যাক্ট তার উপরে তো অবশ্যই পড়বে, কিন্তু তার নিজের কুণ্ডলী সেটা তো তার ব্যক্তিগত, সেই সমস্যার কারণে কিন্তু আপনি সেই গ্রোথ চোখে নাও দেখতে পারেন। পরবর্তী বিষয়টি হলো গৃহ পরিবর্তন। ধনুরাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে। যারা বাড়ি কিনেছেন তাদের এই সময় গৃহ প্রবেশের একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু বাড়ির বয়স্ক কোনো সদস্য ভীষণ ভুগছিলেন, কোনোভাবেই তাকে আর রাখা যাবে না, সেই মানুষটির কিন্তু জীবন অবসান হওয়ার একটা সংযোগ তৈরি হবে। তার মোক্ষ প্রাপ্তি, তার কষ্টময় জীবন থেকে উন্নতি, এই বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাব। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ এটা দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে সাপোর্ট করছে, কিছু একটা বড় করো এই মানসিকতা দেবার চেষ্টা করছে, এটা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে। ধনুরাশি বা লগ্নের কিছু কিছু মানুষের ক্ষেত্রে রক্ত সংক্রান্ত পীড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মঙ্গল কেতু যুক্ত অবস্থা থেকে যখন মঙ্গল বেরিয়ে এলো, কন্যা রাশিতে প্রবেশ করলো, সেই সময় থেকে কিন্তু এই ডিজিজের একটা টেন্ডেন্সি আসতে পারে। এই সময় হিমোগ্লোবিন কমে যেতে পারে কিংবা কোনো ব্লাড কার্পাসেলস ওরিয়েন্টেড কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। 17ই আগস্ট থেকে সূর্যদেব সক্ষেত্রী হচ্ছেন, রবি সিংহ রাশিতে প্রবেশ করছেন। এটা রাশিচক্রের এনার্জি লেভেলকে বাড়িয়ে দেবে এবং যে কোনো সিচুয়েশনকে ট্যাকল করবার ক্ষমতা সেটা কিন্তু জাতক বা জাতিকা প্রাপ্ত হবেন। নবম ভাবের রবির প্রবেশ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্সেস ক্রিয়েট করতে পারে। এই অবস্থায় কিন্তু নিজের মনকে শান্ত রাখতে হবে এবং
নিজের কর্তব্যে নিজেকে স্থির রাখবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নতুন ল্যাপটপ, মোবাইল ফোন, আইপ্যাড এই ধরনের জিনিসপত্র কিনবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক গ্যাজেটসের প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পারিবারিক প্রতিষ্ঠা বৃদ্ধির সংযোগ রয়েছে। মান সম্মান তো অবশ্যই বাড়বে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে। গ্রহ অবস্থান ভীষণ ভালো। ছোট্ট দু একটি সাবধানতার কথা বলি। স্পেশালি যারা পুলিশ কিংবা দমকলে চাকরি করেন, যারা ফায়ার ব্রিগেডে চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক সমস্যা বাড়তে পারে। আগুন থেকে অবশ্যই তাদের একটু সাবধানতা বজায় রাখতে হবে। বিপজ্জনক কাজে অংশগ্রহণ তো আপনাদের জীবনের অঙ্গ। সেই কাজকর্মগুলিকে আর একটু গুছিয়ে করার চেষ্টা সেটা করতে হবে। রিস্ক ফ্রি মুভমেন্ট এটা আপনার জন্য শুভ। রয়েছে বিপদ মুক্তির সম্ভাবনা, কিন্তু খেয়াল রাখবেন এই শব্দটি অর্থাৎ বিপদ মুক্তিতে আগে বিপদ এবং পরে মুক্তি আসে। আমরা সবসময় চাইব যে বিপদটাও যেন না আসে আমাদের কারোর জীবনে। আরেকটি বিষয়ে ধনুকে খেয়াল রাখতে হবে, নিজের বিলাসিতা এবং অকারণ অর্থব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের পছন্দের জিনিসপত্র কিনুন, অবশ্যই কিনুন, কিন্তু টাকা পয়সা বাড়াবার জন্য কোনো ট্র্যাপে পড়ে যাওয়া এটা কিন্তু আপনার জন্য উচিত হবে না। এটা কিন্তু আপনার জন্য বিপদের কারণ সৃষ্টি করতে পারে। জড়িয়ে পড়তে পারেন বেশ কিছু জটিল সমস্যায় এবং সবচেয়ে বড় কথা ফিনান্সিয়াল দিক থেকে একটা বড় রকম চাপের মধ্যে পড়তে পারেন। যাই হোক, এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায়। 3টি নক্ষত্রের 3টি করে প্রেডিকশন। প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা। এদের জীবনে ওপেননেস বাড়তে দেখতে পাওয়া যাবে, বাড়বে সেলফ কনফিডেন্স। নিজে করব, নিজের ক্ষমতায় নিজে যতটুকু পারি করব, সমস্ত রকম নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসব, এই মানসিকতা কাজ করবে মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এবং এর ফলে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, উন্নতি এটাও মূলা অবশ্যই করতে পারবেন। পেশাগত ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং কর্মক্ষেত্রে কিছু শত্রুতার অবসান এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি এবং স্পেশালি আপনার স্পাউসের চাকরি প্রাপ্তি। আপনার স্বামী, আপনার স্ত্রী অনেকদিন ধরে বেশ চাপের মধ্যেই ছিলেন, হঠাৎ করে এমন একটা জব পাওয়া গেল যেটা ভীষণ পজিটিভ। যে চাকরিটা পাওয়ার কারণে আপনাদের জীবনের সমৃদ্ধি অনেকটাই বেড়ে উঠল। এই ঘটনা এই সময় ঘটতে পারে। আশাতীতভাবে চাকরি প্রাপ্তির সংযোগ এটা আপনার জীবনে আসতে পারে। পেশাদারী মানসিকতার ক্ষেত্রে রয়েছে উন্নতির সংযোগ। অল্প বিস্তর বিদেশ যাত্রা, ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে। তবে এই ব্যাপারটা যে সবসময় কর্মসূত্রে হবে তা কিন্তু নাও হতে পারে। উচ্চশিক্ষায় উন্নতি করতে পারছেন মূলা নক্ষত্রের মানুষরা। আত্মবিশ্বাস এবং পারফেকশন, সেন্স অফ পারফেকশন এটা বাড়বেই। জীবনকে উপভোগ করুন এবং জীবনের সমস্ত রকম টক্সিক এলিমেন্টগুলিকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে শিখুন। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। খরচ কিন্তু বাড়বে। বিলাসিতার কারণে হোক, প্রতারণার কারণে হোক কিংবা কোনো রকম অ্যাডিকশনের কারণে হোক বেশ খরচ বৃদ্ধির সম্ভাবনা এটা রয়েছে। উচ্চ বিদ্যার যোগাযোগ দেখতে পাওয়া যাবে। শরীরের দিকে একটু খেয়াল রাখুন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। একটা দ্বিতীয় পেশা করতেই হবে এমন মানসিকতা আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। রাগ, জিদ, তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ির জন্য ইনভেস্টমেন্ট করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। ধারালো কোনো অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। মানুষকে অল্প বিস্তর ভরসা করে ঠকতে পারেন। খাওয়া দাওয়া করবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। মুখমণ্ডল পুড়ে যাওয়া, ছ্যাঁকা লেগে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। আবার অল্প বিস্তর বিষক্রিয়া, পেট খারাপ হওয়ার সম্ভাবনা এগুলিও দেখতে পাওয়া যায়। উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে উত্তরাষাঢ়া বাধাপ্রাপ্ত হবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিন্তু কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে এবং এই ডিসিশনগুলির কারণে কাছের কোনো মানুষ তার মানসিক দুশ্চিন্তা বা তার মানসিক স্থিতিশীলতা ডিস্টার্ব হতে পারে। কারোর সঙ্গে একটু রুড বিহেভিয়ার করে ফেলতে পারেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। চেষ্টা করুন নিজের বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার। মানসিক অশান্তি, দুশ্চিন্তা অল্প বিস্তর বাড়তে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে উত্তরাষাঢ়াকে। কিছু নতুন পোশাক কেনাকাটার পরিকল্পনা করতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতির সংযোগ রয়েছে। মানসিক তৃপ্তি সন্তানের কারণে বৃদ্ধি পেতে চলেছে। সুতরাং ধনুরাশি এবং তার 3 নক্ষত্র এই রাশিচক্রের পজিটিভ চেঞ্জের জন্য কতটা বেনিফিটেড হতে চলেছেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। খেয়াল রাখতে হবে এই কম্বিনেশন পজিটিভ, নির্দ্বিধায় পজিটিভ, নিঃসন্দেহে পজিটিভ। তাই উন্নতি হবে, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো এবং অবশ্যই পাবো।
নিশ্চিন্তে এই বিষয়ে থাকা যায়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন রীনা, ডেট অফ বার্থ 4/3/1995, 7:10 PM, প্লেস অফ বার্থ কলকাতা। ফিউচার কি খারাপ আছে জানাবেন। ভালোগুলো না বললেও হবে, খারাপগুলো জানতে চাই, আর তার সাথে প্রতিকারটা জানাবেন। 7:30 রতিতে সব খারাপ হয়ে যাচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা 7:30 রতি নয়, ওটা 7:30। যাই হোক রীনা, জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার যে জিনিসটি সবচেয়ে খারাপ, যেহেতু তুমি শুধু খারাপ জানতে চেয়েছো, সেটি হলো আত্মবিশ্বাসের অভাব। কিছুটা ডিপ্রেসিভ মেন্টালিটি কাজ করছে, ঠান্ডা লাগার টেন্ডেন্সি এটাও রয়েছে। জমাতে হবে টাকা, এটা একটা বড় প্রতিকার। রেগুলার বেসিসে কিছু কিছু করে সঞ্চয়, এটা তোমাকে খুব ভালো রকম সাপোর্ট দেবে। ফিনান্সিয়াল দিকে আরেকটু কশাস হতে হবে, নিজের কাজকর্মের দিকে লক্ষ্য
সেটাকে আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে। ওভারঅল জন্মকুণ্ডলীটা যে মারাত্মক খারাপ তা কিন্তু নয়, তবে তার সঙ্গে সঙ্গে রাহু কেতু জনিত কারণে তোমার ডিস্টারবেন্সেস বাড়ছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।